अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই যে এই দেখ, এটা তো সুভদ্রার হার, কিন্তু আর নেই, ছিল। কি বলছো তুমি এসব? সন্তু মহারানী উপহার হিসেবে নিজের দিদিকে এটা পরিয়ে দিয়েছিল। এই হার, যেটাকে তুই আর সুভদ্রা বৌদি হিতেনের বউয়ের গলায় দেখতে চেয়েছিলি, সেটাকে খেমির গলায় পরানো হয়েছিল। তোর ওই সন্তু পরিয়ে দিয়েছিল। দিদি, ভুল হয়ে গেছে দিদি। আমি জানি পিসি এসেছিল, ওই হারটা আমার থেকে নিয়ে চলে গেছে। সেটাই তো দিদি, ওই হারটা বড় মালকিনের ছিল, আর সেটা আমি তোকে ভুল করে পরিয়ে দিয়েছি। মালিক ওই হারটা হিতেন দাদার হবু বউয়ের জন্য রেখেছিলেন। জানি না ওই হারটা ওই গয়নার মধ্যে কোথা থেকে এলো। খুব বড় ভুল করে ফেলেছি আমি। ভুল তুই করিসনি সন্তু, ভুল আমি করেছি। আমি জানতাম ওই হারটা কার। দিদি, তুই জানতিস, তাও তুই এই কথাটা আমাকে বললি না। আমি যখন তোকে ওই হারটা পরালাম, তুই এই কথাটা আমার থেকে গোপন করলি। দিদি, এরকম কেন করলি তুই? আমার মনে হলো ভগবানের ওইটাই ইচ্ছে যে আমি আর হিতেন আমি নিজেকে বোঝাতে পারলাম না। আর আমায় এটা তোকে আগেই বলা উচিত ছিল। এতক্ষণে পিসি হয়তো মালিককে এটা বলে দিয়েছে। যাই হোক দিদি, ভুল আমি করেছি, তাই শাস্তিও আমি ভোগ করব। মালকিন, মালিক ভীষণ রেগে গেছেন, আপনাকে এক্ষুনি ডাকছেন। আর পিসিমা ওখানেই রয়েছেন। আপনি ডেকেছেন মালিক? হ্যাঁ, দরজাটা বন্ধ কর। ভাই তোকে এ বাড়িতে থাকার জায়গা দিয়েছে। আমি বারণ করা সত্ত্বেও তোকে এত বড় দায়িত্ব দিয়েছে। তুই তুই ওকে না বলে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলি। তোদের মতো ভিখারির জন্য না, যতই করা হোক কিছুতেই মন ভরে না। এই দিদি ভাই, না ভাই, আমাকে বলতে দে, কাকে জিজ্ঞাসা করে? হ্যাঁ, কাকে জিজ্ঞাসা করে এই হারটা তুই তোর দিদির গলায় পরিয়ে দিয়েছিলি? হ্যাঁ গাধা, ওই হারটা এবারের বউয়ের জন্য, তোর দিদির জন্য নয়। দিদি ভাই তুমি যাও না, আমি কথা বলছি ওর সঙ্গে। যাও, আরে যাও না তুমি এখন ওখান থেকে। এবার আমার একটা কথা খুব মন দিয়ে শুনে রাখবে। এই মুহূর্তে আমি কিন্তু খুব রেগে আছি, তাই যেটুকু জিজ্ঞেস করবো আমি সেটুকুরই শুধু উত্তর দিবি। কোন রকম অতিরিক্ত কথা কিন্তু আজকে আমি শুনতে চাই না। আচ্ছা মালিক। এবার তুই আমাকে বল, এই হারটা হলো সুভদ্রার, আর ও এই হারটা
হিতেনের স্ত্রীর জন্য রেখে গিয়েছিল। সেটা কি তুই কোনোভাবে জানতি? না মালিক, আমি এটা জানতাম না। তুই সেটা জানিস বা না জানিস, কিন্তু এই হারটা তুই আমার ঘর থেকে নিয়ে গিয়ে তোর বোনের গলায় পড়ালি কি করে? মালিক, না আমি জানতাম যে এই হারটা বড় মালকিনের, আর না আমি এই হারটা আপনার ঘর থেকে নিয়েছি। তুই জানিস না, এটা আমি বুঝবো কি করে? তাহলে এই হারটা তোর বোনের গলায় গেল কি করে? মালিক, এই হারটা ওই গয়নার মধ্যে ছিল যা আপনি খেমি দিদিকে উপহারে দিয়েছিলেন। আমি আর কিচ্ছু জানি না। ঠিক আছে, যা যা এখন এখান থেকে। মালিক, আমি বলছিলাম যে তোকে কি বললাম আমি? কোন রকম অতিরিক্ত কথা আমি শুনবো না। যেটুকু জিজ্ঞেস করলাম সেটুকুর উত্তর আমি চাই। সেটা বলা হয়ে গেছে তোর। যা এখন এখান থেকে, যা। ওই হিতেন, কি করেছিস তুই এটা বল? তোকে আমি সেদিনকে বলেছিলাম না যে হারটা কাবারের মধ্যে রাখতে? তোকে বলেছিলাম কিনা আমি? সেটা খেমির গলায় গিয়ে কি করে পৌঁছলো? আরে বল না কি করে? আরে বল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। এই হারটা আমি... হিতেন দাদা, দিদির গায়ে কলঙ্ক লাগবে। এটা ওর ভবিষ্যতের ব্যাপার। এই মেয়ে, আমি ওকে প্রশ্ন করেছি, কিন্তু তুই মাঝখানে কোনো কথা বলবি না। হ্যাঁ বল, বলে ফেল। এই হারটা আমি ভুল করে রেখেছিলাম। এত কাজ ছিল যে আমার মনেই ছিল না। আর সব গয়নার সঙ্গে আমি এটাও দিয়ে আসি। আই এম সরি। আমি জানতাম যে এরকমই কিছু একটা হবে, তবু আমি ভেবেছিলাম যে একবার তোকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। চল বাদ দে সব। ভুল মানুষ করেই ফেলে কখনো কখনো। এখন এই হারটা আমি আমার নিজের কাছে রাখছি। যখন তোর বিয়ে হবে না, তখন আমার পুত্রবধূকে আমি নিজের হাতে এটা দেব। আমায় দিয়ে কেন মিথ্যে বলালে? কেন সত্যিটা বলতে দিলে না যে আমি খেমিকে ভালোবাসি? আমার তোমার মালিকের সামনে মিথ্যে বলার কোনো প্রয়োজন ছিল না। আমি বললাম তো আপনাকে, এটা আমার দিদির ভবিষ্যতের ব্যাপার। আর আপনি কখনো এটা চাইবেন না যে কোনো মেয়ের সাথে এটা হোক। আর না এটা চাইবেন তার বিয়ের দিন সে অন্য কাউকে ভালোবাসে তা 5 জন জানুক। আপনিই ভাবুন, যদি এরকম হয় তাহলে খেমি দিদির কি হবে? কাদম্বরীর কথাটা মনে আছে তো আপনার? কিন্তু ও তো এসব কিছু সহ্য করেছিল, কারণ পরিবারের সবাই ওর সাথে ছিল। শশাঙ্ক দাদাও ওনার সাথেই ছিলেন। কিন্তু আমার দিদি, ও এসব সহ্য করতে পারবে না। ওর সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। দাদুও এসব সহ্য করতে পারবে না। হিতেন দাদা, এই বিয়েটা আপনি ভালোই ভালোই হয়ে যেতে দিন। আমরা নিচু জাতের লোক, কিন্তু সম্মান আমাদের কাছেও খুব মূল্যবান। খেমি দিদির বিয়ে সুষ্ঠুভাবে হয়ে যেতে দিন, নয়তো আমার দাদুর সম্মান ধুলোয় মিশে যাবে। এটা আপনার কাছে আমার অনুরোধ। আজ তোমার কথা খুব মনে পড়ছে মা। তোমায় খুব মিস করছি আমি।
তুমি যদি আজ এখানে থাকতে তাহলে সবকিছুই সামলে নিতে, নিজের হাতে ওই হার খেমিকে পরিয়ে দিতে। আমি কিছুই বুঝতে পারছি না। আজ প্রথমবার আমার ইচ্ছের বিরুদ্ধে ধর্মপুরের মালিককে আমি মিথ্যে কথা বললাম। যদি আমি খেমিকে ভালোবেসে থাকি তাহলে কি সেটা আমার অপরাধ? আমি খেমিকে ছাড়া বাঁচতে পারবো না মা। জয় শ্রীকৃষ্ণ। আসুন, আপনাদের সবাইকে স্বাগত। শ্রীকৃষ্ণ। আরে দাদু এসে গেছে। সুখী হও বাবা, যাও সবার আশীর্বাদ নাও। সব ঠিক আছে তো সন্তু? না দাদু, কিচ্ছু ঠিক নেই। ঠিক নেই মানে? তাহলে কি হিতেন আর খেমির মধ্যে এখনো কিছু? দাদু, মালিক খেমি দিদিকে কিছু গয়না দিয়েছিলেন উপহারে, আর তারপর দাদু, এত সবকিছু হয়ে যাওয়ার পরেও এইসব। সন্তু মা, তুই যেভাবে তোর কর্তব্য পালন করছিস সেই রকমই করতে থাক। আমি আমার কর্তব্য করছি। হিতেন কোথায়? মা, তুই এখানে দাঁড়া, আমি একাই হিতেনের সঙ্গে কথা বলছি। আমাকে তো আমার কর্তব্যটা করতে হবে। হিতেন। দাদু, আপনি এখানে? ভগবান তোমাকে তোমার কর্তব্য পূরণ করবার শক্তি দিক বাবা। আমি এই বাড়ির উঠোন পার করে এই প্রথম কোনো ঘরের ভেতর ঢুকেছি। আসলে আমার মনের বোঝাটা এত ভারী হয়ে গেছে যেটা নিয়ে আমি এই বাড়ির চৌকাঠ পার হতে পারবো না। আর আমার এই বোঝাটা ততক্ষণ হালকা হবে না যতক্ষণ না আমি তোমার কাঁধের বোঝাটা না নামাতে পারবো। আমি কিছু বুঝতে পারলাম না, কিসের বোঝা? খেমির বিয়ের দায়িত্বটা আমি তোমাকে সঁপেছিলাম, সেই দায়িত্বটা আমি আমার নিজের কাঁধে নিয়ে নিচ্ছি। তোমার দায়িত্ব আর সাজা দুটোই শেষ হয়ে গেছে, এবার তুমি স্বাধীন। দাদু, আপনি আমার গুরু। হিরে চেনা আপনি আমায় শিখিয়েছেন দাদু। আপনি নিজেই গুরু দক্ষিণা নিয়ে নিলেন। আজ আবার দ্রোণাচার্য একলব্যের কাছে বুড়ো আঙুল চেয়ে নিল। দ্রোণাচার্য যদি একলব্যর কাছে আঙুল না চাইতো তাহলে মহাভারতটা হতোই না যেটা আজ হয়েছে। মালিক একবার আমাকে বলেছিলেন আমি ভালো হিরে পালিশ করেছি। ওনার ইশারাটা তোমার দিকেই ছিল, তোমার কথাই বলেছিলেন। আমি চাই যে কোনো খুঁত না রেখেই ওনার সেই হিরেটা আমি কোহিনূরের মতো ওনাকে দিতে চাই। আমি আমার কর্তব্য করতে চাই, ব্যাস। কোহিনূর তো আপনি আপনার মালিককে ফিরিয়ে দেবেন দাদু, কিন্তু তার উজ্জ্বলতা কেড়ে নিয়ে আপনি বলুন দাদু, ঔজ্জ্বল্য ছাড়া একটা হিরে আর সাধারণ পাথরের মধ্যে কি পার্থক্য? হিরেতে যদি চমক না থাকে তাহলে কারিগর ওটাকে পালিশ করে ঠিক করে নেবে।
কিন্তু যদি হিরেতে কোনো খুঁত চলে আসে তাহলে ওটাকে আর ঠিক করা যায় না। আমি আর কিছুই বলতে চাই না, শুধু এইটুকু বুঝে নাও যে খেমি মাঙ্গলিক আর শম্ভুও তাই। খেমিকে ছাড়া আমি বাঁচতে পারবো না দাদু। আপনি দ্রোণাচার্য হতে চান, কিন্তু আমি আপনার একলব্য হতে পারবো না। শম্ভু, তুমি এখানে? কি দরকার ছিল তোমার এসব করা? বলো, কি দরকার ছিল তোমার এসব করা? কি করেছি আমি? শম্ভু! উত্তর দাও খেমি, আমায় উত্তর দাও। কি করছো তুমি? ছাড়ো, ছাড়ো একে! তুমি খেমির সঙ্গে এরকম ব্যবহার করছো? আপনি মাঝখানে কথা বলবেন না ছোট মালিক। ও আমার হবু স্ত্রী, আর এটা আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাদের মাঝে কথা না বললে সেটাই আপনার জন্য ভালো। ও তোমার হবু স্ত্রী, এখনো কিন্তু তোমার স্ত্রী হয়নি। এখনো তোমার বিয়ে হয়নি ওর সঙ্গে। ওর গায়ে হাত তোলার তোমার কোনো অধিকার নেই শম্ভু। কেন উঠাবো না হাত? হ্যাঁ, আমার অধিকার আছে। খেমি আমার হবু স্ত্রী, আর আমি ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি। তাতে আপনার কি যায় আসছে? সম্পর্ক আছে আমার ওর সঙ্গে। শম্ভু, এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু। কি কি করবেন আপনি? আমার অধিকারের কথা বলছেন। আপনার কি অধিকার আছে আমাদের দুজনের মাঝে কথা বলেন? মেনে নিচ্ছি আপনি আমাদের ছোট মালিক, কিন্তু তার মানে এটা নয় যে আপনি আমাদের সব ব্যাপারে আপনার নাক গলাবেন। আর খেমির জন্য এত দরদ কিসের? আপনার কি সম্পর্ক রয়েছে আমার হবু স্ত্রীর সাথে? আপনি আমাদের ছোট মালিক, কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাদের উপর এরকম অত্যাচার করবেন। এর কথা ছেড়েই দিলাম, এর তো লজ্জাবোধ কিছুই নেই। আর ওর সাহসটা একবার ভাবুন, আপনার নাম ধরে রাখছে। ওকে আমি ছাড়বো না কিছু। অনেক হয়েছে শম্ভু। আমার হাতটা ছেড়ে দিন ছোট মালিক। খেমি আমার হবু স্ত্রী, আর আপনি। দেখো, তোমার নয়, খেমি আমার হবু স্ত্রী। আমি তো এটাই শুনতে চাইছিলাম হিতেন দাদা। আমাকে ক্ষমা করে দিন। আর তুমিও খেমি, আমি এই কথাটা হিতেন দাদার মুখ থেকে শুনতে চাইছিলাম। আপনারা দুজন একে অপরকে ভালোবাসেন, সেটা তো আমি ওই দিনই বুঝতে পেরে গেছিলাম, যখন হাসপাতালে খেমি আপনাকে একবার নয়, দুবার নয়, তিনবার আপনার নাম ধরে ডেকেছিল। আপনার খেমির জন্য কষ্ট পাওয়া আর খেমির আপনার প্রতি শ্রদ্ধা দেখে আমার মনে হচ্ছে যে আমি খেমির যোগ্য নই। আমাকে ক্ষমা করে দিও খেমি। যদি আমি ভুলবশত কিছু করে ফেলি তাহলে আমাকে দয়া করে ক্ষমা করে দিও তুমি।
রাত্রিবেলা সন্তুরি এত চিন্তিত হয়ে আর তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? এই সন্তুরি, ভাই রাগ করে কোথায় গেল? আপনি নিজেই ওনার থেকে শুনে নিন, উনি আপনাকেও ডেকেছেন। আমাকে ডেকেছে? আমাকে ছাড়া আর কাকে কাকে ডেকেছে? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।